হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, কিন্তু আমার ভিডিওর টাইমিংয়ের অবস্থা এতটা খারাপ হয়েছে আর শরীর মন সবই আর কি তার জন্য খারাপ লাগছে। শরীরটা খারাপ হয়েছে, অতিরিক্ত পরিমাণে খাটাখাটনি হচ্ছে, তার জন্য শরীরটা খারাপ হচ্ছে। আর মনটা ভালো লাগছে না, কারণ টাইমে টাইমে ভিডিও দিতে পারছি না, ভিডিও করতে পারছি না, ভিডিও করার মতন এনার্জি সময় কোনোটাই পাচ্ছি না। তো সেই কারণে অবশ্যই খারাপ লাগছে। এখন বাজে 2:40 বাজতে যায়। তো এখন যদি ভিডিও না করি আর সেই মানে কি বলবো 6টা-7টা বেজে যাবে ভিডিও পাবলিক করতে করতে, পোস্ট করতে করতে তোমাদের জন্য। সময়টা মানে কি বলবো, এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, আমি কোনো দিকে দিশ বিষ খুঁজে পাচ্ছি না। তো সেই কারণে বাধ্য হয়ে এখন ভিডিও করতে বসলাম। এতটা ক্ল্যারিফিকেশান দেওয়া এই কারণের জন্যই যে ভিডিও করার মাঝখানে ঠুকঠাক ঘুটঘাট তারপরে হ্যাঁ করে যদি আওয়াজ পাও বুঝতেই পারছো কাজ হচ্ছে, তার জন্যই ক্ল্যারিফিকেশানটা দিয়ে নিলাম। তো আজকে যেই টপিকটা নিয়ে ভিডিও করছি অবশ্যই সেন্সিটিভ টপিক, সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবং আমি বিষয়টা নিয়ে গতকালকে ভিডিও করতাম, কিন্তু আগা পাঁচতলা সমস্ত কিছু না জেনে নিয়ে ভিডিও করাটা, বিশেষ করে যে কোনো সেন্সিটিভ বিষয়, যে কোনো বিষয় আর সেন্সিটিভ বিষয়ের ক্ষেত্রে বেশি পরিমাণে এটা উচিত হবে না। তো আজকে আমি ম্যান্ডির ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজকে ম্যান্ডির মেয়ের বার্থডে নিয়ে আর কি ভিডিওটা আমার হবে, সমালোচনামূলক, অবশ্যই সমালোচনামূলক ভিডিও হবে। তো চলো শুরুর থেকে শুরু করি। এবার এই শুরুটা কোথার থেকে হয়েছে? শুরুটা শুরু হবে ম্যান্ডি যেদিন থেকে মানে রাত 12টা থেকে যে মেয়েকে উইশ করা দিয়ে গিফট দেওয়া থেকে ভিডিওটা শুরু করেছিল, সেখান থেকে শুরু হবে। প্রথমে আসি স্যান্ডির গিফটের কথায়। স্যান্ডি মোটামুটি কটা দিয়েছে? 3টে গিফট মনে হয় দিয়েছে, এখনও 2টো গিফট বাকি আছে। আচ্ছা, ম্যান্ডির একটাই কথা, গিফটগুলো ইউনিক, ঠিক আছে? গিফটগুলো ইউনিক। আমার মনে হয় ওরা ওই গুগল টুগল সার্চ করেছে যে এই বয়সী বাচ্চাদেরকে কীরকম গিফট দেওয়া যায়, আমার মনে হয়, কারণ স্যান্ডি তো সব কিছুই গুগল থেকে সার্চ করে নিয়ে করে, সেই হিসাব করেই আমি বললাম যে হয়তো গুগল থেকে সার্চ করে নিয়ে তারপরে তোমার গিফট কালেক্ট করেছে। তো গিফটের মধ্যে কী ছিল? একটা মাউথ অর্গান ছিল, যেটা আমার কাছে ইউনিক লাগেনি। কেন বলো তো? কারণ মাউথ অর্গান নিয়ে যদি না শেখা যায় তাহলে সেটা কোনো কাজের থাকলো না। এবার যদি ওরা শেখায় সেই ব্যাপারটা তাহলে আলাদা, তাহলে তো অবশ্যই ভালো। তো মাউথ অর্গান দিয়েছে। আরেকটা দিয়েছে লেখার, লিখলে পরে লাইট জ্বলে। তোমরা ফিরে যাও গত বছর জন্মদিনের কথায়, স্যান্ডি কী দিয়েছিল? একটা সাইকেল গিফট করেছিল, আমি ভীষণ খুশি হয়েছিলাম। ম্যান্ডি দিয়েছিল একটা ফোন, আমরা সবাই অসন্তুষ্ট হয়েছিলাম, সবাই কটাক্ষ করেছিলাম যে ও এমনিতেই ফোনের যে রেডিয়েশন, তাতে করে মানুষের এমনিতেই ক্ষতি হয়, আর ও তো কচি বাচ্চা। তো তারপরে এই বয়সে আলাদা ফোন দেওয়া মারাত্মক পরিমাণে ক্ষতিকারক। তো যাই হোক, ওদের বাচ্চা, ওরা দেবে। আমাদের সমালোচনা করার কাজ, যতটা ভদ্রতা বজায় রেখে সমালোচনা করা যায় ততটাই করব। তো গত বছর স্যান্ডি দিয়েছিল সাইকেল। আমি কম্পেয়ার করেছিলাম ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে, তো অবশ্যই স্যান্ডির বুদ্ধিমত্তা আমার ভালো লেগেছিল। কিন্তু ফলাফল কি হলো? ওই একটা দিন বাদে আমি কখনো স্যান্ডিকে দেখিনি মেয়েকে নিয়ে যে কোনো দিনের একটা টাইমে ওই সাইকেলটাকে নিয়ে বেরিয়েছে। কারণ ওদের বাড়ি পার হলেই, গেটটা খুললেই রাস্তা, যেখানে কিনা দিব্য মেয়েটাকে নিয়ে সাইকেল চালানো যায়। আর স্যান্ডি এই এখন ব্যবসার কাজে নেমেছে। এর আগে কিন্তু ওই বাড়ির টুকটাক কাজ করা ছাড়া, যেমন কিনা মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, সে নাচের স্কুলে হোক বা এমনি স্কুলে হোক, এই ছাড়া আর বিশেষ বিশেষ কিছু কাজ ছাড়া আমি স্যান্ডিকে আর কোনো কাজে ব্যস্ত থাকতে দেখতাম না, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে স্যান্ডি কি পারতো না যে সাইকেলটা আমি দিয়েছি শুধু নামকে বাঁচতে না, কামকে বাঁচতেও করে দেখাই? না, সেটা করেনি। আজকে তোমরা হয়তো বলতে পারো যে সুতপা তুমি জন্মদিনের সময় জন্মদিনের বিষয়টাকে নিও, এটা জন্মদিন রিলেটেড, তার জন্য জন্মদিন নিয়েই বলছি। আর আগে থেকেই আমি বলেছি সেন্সিটিভ টপিক, অবশ্যই সেন্সিটিভিটির সাথেই সেন্সোরাইন করব, বুঝতে পেরেছো তো? সেন্সিটিভিটির সঙ্গেই সমালোচনা করব। তো যে সাইকেলটা, সেটা একেবারে ইউজলেস হয়ে পড়ে রয়েছে, কোনো রকম কোনো ওরা কাজে লাগায়নি। এই বয়সেই তো, এর থেকে ছোট ছোট বয়সে বাচ্চাদেরকে সাইকেল দেয়, সেটাকে চালায়। যেমন কিনা তোমরা ফন্দীপের ছেলেকে দেখো, ফন্দীপের ছেলে যে একটা এমনি সাইকেল, বাইসাইকেল টাইপের আছে, পেছনে বেশ সিট ফিট দেওয়া, তারপরে বাইক, ওটা কিন্তু চালায়, নামকে বাস্তে ফেলে রাখিনি, চালায়। কিন্তু ম্যান্ডির মেয়েকে দেখেছি নামকে বাস্তে ফেলে রেখেছে, ঠিক আছে? তো এটা গেল গত বছরের গিফটের কথা। আর ম্যান্ডির গিফটের কথা ছেড়েই দাও,
মানে কি বলবো, ওটা নিয়ে বলতে গেলে হয়তো কন্ট্রোভার্সি আবার আলাদা লেভেলে চলে যাবে, সেটা আমি বলবো না। যেটা আমি বলছিলাম যে এই বয়সের একটা বাচ্চাকে একটা আলাদা ফোন দেওয়া, হয়তো সে কোনো মিসইউজ করবে না, ফোনের মিসইউজ করবে না, ঠিক আছে, এখনও তার মধ্যে সেই বোধ বুদ্ধি আসেনি, কিন্তু ওই ফোনের রেডিয়েশনটা অত্যধিক পরিমাণে খারাপ এবং অ্যাডিক্টেড হয়ে যাবে, ফোনের প্রতি অ্যাডিক্টেড, একটা মুহূর্ত ফোন ছাড়া থাকতে পারবে না। আর ঠিক সেরকমটাই, যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু হাতে ফোন নিয়ে থাকছে। হ্যাঁ, পড়াশোনা, দিদিমণি আসলে তো আর নিশ্চয়ই ফোন নিয়ে থাকতে পারবে না। তো গত বছরের গিফটের বিষয়টা গেল, এবছরের গিফট ওরা যেটা বলছে ইউনিক, যদি বিষয় ব্যবহার করতে পারে তাহলে ইউনিক হবে, আর নতবা ওই ইউজলেস হয়ে পড়ে থাকবে, তাই না? ও আরেকটা দিয়েছে কি, মাইক্রোফোন দিয়েছে। মাইক্রোফোন দিয়েছে, খেলবে, কানের মাথা খাবে, ওদেরই কানের মাথা খাবে, যখন তখন ওরকম চিৎকার করবে, ওদেরই কানের মাথা খাবে, ঠিক আছে? একটা গিফট দিলে তার আউটপুটটা কি আসবে, সে বড় হোক বা বাচ্চা হোক, সেই বিষয়ে ভেবে চিনতে তারপরে আমাদেরকে একটা গিফট দিতে হবে, ঠিক আছে? তো আমার যেটা ভালো লেগেছে স্যান্ডির দেওয়া গিফটের মধ্যে, সেটা হচ্ছে ওই যে লিখছে, লেখার পরে আলো জ্বলছে, ওতে করে কি বলো তো, ওর লেখার নেশাটা বাড়বে। আমার একমাত্র ওটাই ভালো লেগেছে। 3টে যে গিফট আপাতত এসেছে তার মধ্যে আমার ওটা ভালো লেগেছে। মাউথ অর্গান এখন আমার মনে হলো না কিছু, আর হচ্ছে তোমার মাইক্রোফোন, সেটাও আমার সেরকম কিছু মনে হলো না। কিন্তু আমার যেটা ভালো লেগেছে ওই লেখার ওটা ভালো লেগেছে। এবার আসি ম্যান্ডির গিফটের কথায়। ম্যান্ডি সবসময় ইউনিক করতে গিয়ে আমার কেমন জানি একটা লাগে। ওকে দিয়েছে একটা ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা, যেখান থেকে ফটোটা ইনস্ট্যান্ট বেরিয়ে এসে ইনস্ট্যান্ট চোখের সামনে চলে আসবে, তাকে ধোয়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো এই ক্যামেরাগুলো এখনকার না, বহু পুরনো, বাচ্চাদের যেহেতু, তাই ওরকম সুন্দর করে আর কি কাভার করা। তো বলছে তুই যখন যে কোনো মুহূর্তগুলো তুলে রাখবি। আমি ম্যান্ডিকে বলতে চাই একটা কথা, ও কি এখনও বোঝে কোনটা মেমোরেবল মুহূর্ত, কোনটা কি, এটা কি বোঝে? রিলগুলো শেষ হবে শুধু, আর কিচ্ছু না। তোদের কাছে এটা মনে হয়েছে ইউনিক গিফট, তোরা তোদের মেয়েকে দিয়েছিস, হ্যাঁ, সেটা বিষয়টা পুরোটা আলাদা। কিন্তু আমরা একটা গিফট দিচ্ছি, সেটা সেই বয়সে, যেই বয়সে দিচ্ছি সেই বয়সে যদি কাজে না লাগে, অনেকে দেখি বাচ্চাদের জন্য ভিডিও গেম কিনে রেখে দেয়, বড় হবে তারপরে চালাতে দেবে, এরকমটা করে। তাহলে সেই সময় সেটা কেনার তো কোনো দরকার ছিল না, এরকমটা অনেকেই করে। তো আমার মতে মেয়েটার প্রচুর খেলনা জিনিস আছে, প্রচুর পরিমাণে খেলনা জিনিস আছে। এখন ওকে কোনো রকম কোনো খেলনা, এই যে ইলেকট্রনিক গেজেট, এগুলো না দিলেও পারতো। এখন ওকে যদি কমিক বই, তাই না, এইগুলো যদি দিতে পারতো, পড়ার অভ্যাসটাও তৈরি হতো, আর ওর সময়টাও ভালো কাটতো। অবসর সময়ে তুমি এই যে গল্পের বইগুলো পড়ো, মজার গল্পের বই। আমি দেখেছি সরকারি সার্ভিস করে আমার এক আত্মীয়, তার সন্তানকে পড়ার অভ্যাস তৈরি করিয়েছে এইভাবে, গল্পের বই দিয়ে, তারপরে প্রথমে কমিক বই দিয়ে, তারপরে হচ্ছে গল্পের বই, তারপরে উপন্যাস, এইভাবে দিতে তাকে পুরো পড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সে এখন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এগুলো বাবা মার বুদ্ধির ওপরে বর্তায়, যে আমি বাচ্চাকে কি গিফট দেব, গিফটও এমন দেব যেটা কিনা কার্যকর হবে, যেটা কিনা বাচ্চার জন্য খুবই ইউজফুল হবে, সেই হিসাব করে আমরা বাচ্চাকে গিফট দেব। ওই 4টে গিফট আপাতত দিয়েছে, আমার ওই একটা গিফট ছাড়া আর কোনোটাই ইউজফুল লাগেনি। তো যেহেতু সমালোচনা করছি, তো সমালোচনার দৃষ্টিতেই। তো এই তো গেল রাত্রের ভিডিওর কথা, ঠিক আছে। এবার পরের দিন সকালবেলা উঠে 5 রকমের ভাজা করলো, তারপরে হচ্ছে তোমার মাংস রান্না করলো, মেয়ে চিকেন ভালো খায়, চিকেন করলো, আর কিছু করেছিল, ও মাছের তেল ভাজা করেছিল। এই তো এই কটা পদ রান্না করেছে। আচ্ছা, তার আগে ও খেতে দিয়ে তারপরে কি হলো, কি আসলো, আশীর্বাদের পালা। এই জায়গাটা একটু ভাইটাল আছে, ঠিক আছে। সেটা হচ্ছে ম্যান্ডিকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দাদু ঠাম্মা কোথায় ছিল? পিসির কথা সেটা নয় ছাড়লাম, পিসি কখনো এই বাড়িতে, বাপের বাড়িতে থাকে, কখনো শ্বশুর বাড়িতে থাকে, তার বিষয়টা ছাড়লাম। আমি না জেনে কিছু বলতে চাই না, কারণ এরকমটাও হতে পারে হয়তো দাদু ঠাম্মা উপস্থিতি ছিল না, মানে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি হয়তো উপস্থিত ছিল না, তার জন্য হয়তো আসেনি। তার জন্য আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। এই বিষয়টা এখানটায় এইটুকুনি রেখে পরে আবার আসছি, এই বিষয়টা নিয়ে আবার পরে আসছি। তো এটা ভীষণই চোখে লেগেছে যে দাদু ঠাম্মা উপস্থিত ছিল না। যদি উপস্থিত নাই থাকতো
যদি উপস্থিত নাই থাকতো, বাড়িতে যদি উপস্থিত নাই থাকতো, তাহলে আশীর্বাদটা এমন সময়েই করতে পারতিস যখন তারা উপস্থিত থাকবে। যখন তারা উপস্থিত থাকবে তখন আশীর্বাদটা করতে পারতিস। এরকম কোনো দায়বদ্ধতা নেই বা এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি যে দুপুরে খাওয়ার আগে 5 রকম ভাজা ঠাজা দিয়ে খাওয়ার আগেই আশীর্বাদটা করতে হবে? আমার জানা নেই। যদি থাকে তার জন্যই মনে হয় করেছে, শ্বশুর শাশুড়ির অনুপস্থিতিতেই করেছে। তারপরে ননদের ছেলেটা যে কিনা সবসময় থাকে, ননদের ছেলেটাকে দেখলাম না। তো এই বিষয়টা এ পর্যন্তই রেখে তারপরে আসি এই যে আশীর্বাদ করলো। প্রথমে কে করলো? প্রথমে করলো হচ্ছে তোমার ওই ম্যান্ডির বড় জেঠি শাশুড়ি, বড় মা বলে যাকে ডাকে, তাই না? বড় মা যাকে বলে ডাকে, বড় মা করেছে, ছোটো মা করেছে, তারপরে ওর যা করেছে, তারপরে ওর স্যান্ডি করেছে, তারপরে ম্যান্ডি করেছে। স্যান্ডির আশীর্বাদের জায়গাটা খুব ভালো লেগেছে। আশীর্বাদ করে তারপরে বাচ্চাটার কপালে যখন কিস করলো খুব ভালো লেগেছে। ওই আশীর্বাদটা মানে কি বলবো, টাচ করে না। আশীর্বাদ সবাই মন থেকে করে না, আমি ভুল, আশীর্বাদ সবাই মন থেকে করে না, কেউ উপরিও করে। তো স্যান্ডি যেইভাবে আশীর্বাদটা করেছে টাচি, ঠিক আছে? তো এই তো গেল আশীর্বাদের কথা। এইবার খাওয়া দাওয়ার কথা। আচ্ছা, এই খাওয়া দাওয়ার জায়গাটাতেও প্রচণ্ড পরিমাণে আর কি চোখে লেগেছে। শ্বশুর শাশুড়ি আসেনি। আচ্ছা, যেদিন জন্মদিন হয়েছে সেদিন কি এরকম কোনো কিছু ছিল যে উপোস? কারণ দেখো, সব কিছু আমাকে মাথায় রেখে, যেগুলো কিনা আমাদের জানা, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমাকে, সমালোচনা করতে হবে। একটা আমি বলবো না ম্যান্ডিদের সাথে আমার ফ্যামিলি বন্ডিং তৈরি হয়েছে, না, কখনো না। আমি জানি যে এটা একটা প্রয়োজনে আমি ওদের বাড়িতে গেছিলাম, সেখানে প্রয়োজনটা প্রয়োজনের মতন না পালন করে একটা সখ্যতা তৈরি হয়েছে, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। আমি জানি ম্যান্ডির সাথে আমার কোন টাইপের রিলেশন, ঠিক আছে? সেটাকে এলাবোরেট করা যাবে না মুখে। তো সেখান থেকে আমি সব কিছু জেনে শুনেও যদি একদম মানে আঙুল দিয়ে ম্যান্ডিকে ব্লেম করি, সেটা অনুচিত হবে। আমরা এটা জানি যে ম্যান্ডির শ্বশুরমশাই অসুস্থ আছেন, শাশুড়ি মাসের বেশিরভাগ দিন উপোস থাকেন। তা ওর জন্মদিনের দিন, মানে আমাদের ম্যান্ডির মেয়ের জন্মদিনের দিন কি কোনো রকম ছিল, কোনো কিছু ছিল যাতে করে ম্যান্ডির শাশুড়ি ভাত টাত খাবে না? এরকম কিন্তু প্রায় দিনই হয়। তো সেই কারণের জন্যই কি খেতে আসেনি? আচ্ছা, খেতে না আসলেও জানে যে নাতনির জন্মদিন, আশীর্বাদের সময় আসতে পারত। তো এই কটা প্রশ্ন আমার ম্যান্ডির উদ্দেশ্যে রয়েছে। ভদ্রভাবেই আমি, দেখো এখানটায় এই সেন্সিটিভ বিষয় নিয়ে না কটাক্ষ করার কোনো জায়গা নেই। তো কিছু প্রশ্ন থাকলো তোর জন্য, যে আশীর্বাদ কেন করতে আসলো না? কারণ দাদু ঠাকুমা মাথার ওপরে বড় রয়েছেন, যারা গুরুজন যারা রয়েছেন, তাদের আশীর্বাদ ছাড়া এবং তাদেরকে প্রণাম করা ছাড়া, যেহেতু 5 বছর হয়ে গেছে তাই প্রণাম করতেই পারে, সেটা ছাড়া কিন্তু মানে কি বলবো, ভালো দেখায় না। আর বড়রা তো মনে মনে সবসময় আশীর্বাদ করে ছোটদেরকে, আর বিশেষ করে নাতি নাতনি তো আদরের জিনিস, তাই না? তাদেরকে তো আশীর্বাদ করবেনই, কিন্তু এই যে একটা লৌকিকতা থাকে না, সামাজিকতা থাকে, সেই দিক থেকে আমি তোকে প্রশ্ন করলাম। সেকেন্ড হচ্ছে, তোদের বাড়িতে কেন খেলো না? সেই দিনও কি কোনো উপোস ছিল? উপোস থাকলে কিসের উপোস ছিল? দেখ, আমরা সোশ্যাল মিডিয়ায় আছি তো, আমাদেরকে আমরা যদি মনে করি উত্তর দেবো তাহলে আমরা উত্তর দিতে পারি, আর যদি মনে করি ডোন্ট কেয়ার তাহলে সেই বিষয়টা আলাদা। তো এই কটা প্রশ্ন ছিল। এসছে হচ্ছে ম্যান্ডির ভাইপো এসেছে। ভাইপোর বউ মনে হয় আসতে পারেনি, যেহেতু বাচ্চা ছোট আর অপারেশন হয়েছে, তার জন্য হয়তো আসতে পারেনি, জানি না, সেই বিষয়টা আমি বলবো না। আর এসেছে কারা? এসেছে হচ্ছে তোমার ম্যান্ডির বান্ধবী গুড়গুড়ি, আর হচ্ছে তার হাজবেন্ড। তারা এসে সবার শেষে খাচ্ছে। ম্যান্ডির একটা বিষয় আমি দেখলাম যে খেতে বসে বলছে, আমি চিকেন খাবো না, আমি ওই মাছের তেল দিয়ে খেলাম, আর একটা মনে হয় কি শাক ভাজা টাজা দিয়ে খেয়েছে, আর আমি চিকেন খাবো না, কারণ আমি আমার পেটে জায়গা রেখে দিচ্ছি মাটন খাওয়ার জন্য। চিকেনটা ওর মেয়ের প্রিয়, খেতেই পারতিস এক পিস খেতেই পারতিস, অথবা খাবি না। ক্যামেরাতে বলার কি দরকার? সবসময় অতিরিক্ত মানে কি বলবো, যেটা কিনা মনের ভেতরে চলছে সেটা প্রকাশ করে দেওয়া না, একটা চোখে লাগে, বিষয়গুলো চোখে লাগে। বাদ বাকি মেয়ের জন্মদিনের জন্য চালের পায়েস আমি জানি করে, সিমুই পায়েস করে বলে আমার জানা নেই। আমাদের হিন্দু সমাজে বলতে পারো, হিন্দু ধর্মে পায়েসটাই হচ্ছে জন্মদিনের মেন। আর কেক, এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে আমরা কাটি, কেক না কাটলেও কোনো অসুবিধা নেই,
জন্মদিন অসম্পূর্ণ না, কিন্তু পায়েস ছাড়া কিন্তু জন্মদিন অসম্পূর্ণ। এটা একটা রীতি রেওয়াজের মধ্যে পড়ে। আর সেই পায়েসটা হবে কিন্তু চালের, গোবিন্দভোগ চাল হোক, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করে, চালের পায়েস হবে। সিমুইর পায়েস তো করে না ম্যান্ডি, তুই কি হিসাবে সিমুইর পায়েস দিয়েছিস আমি এইটুকু জানি। এবার যদি তোমরা জানো যে হ্যাঁ সিমুই পায়েসও খাওয়ানো যায়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা মানুষ সব কিছু জানবে এরকমটা কিন্তু না। কিন্তু আমার এটাও চোখে লেগেছে, জন্মদিনে বহু জিনিস চোখে লেগেছে। তো আমি সবাইকে দেখেছি, আমাদের হিন্দু সমাজ থেকে যারা বিলং করে তাদেরকে দেখেছি চালের পায়েস খাওয়াতে। তুই কি হিসাবে সিমুই পায়েস খাওয়ালে আমাকে আমি জানি না, যদি দর্শকরা পারে জানিয়ে দেবে, যদি জেনে থাকে তাহলে জানিয়ে দেবে, আর নয় তো তুই জানিয়ে দিস, আমি তো জানি। আর সবাই জানে যে তুই এখন কমেন্টের উত্তরগুলো দিস, বা কেউ যদি তোকে নিয়ে ভিডিও করে তাহলে তার উত্তরগুলো তুই দিস, ঠিক আছে? এই খাওয়া দাওয়া হয়ে গেল, এই পর্যন্ত তোর ভিডিও দেখলাম। এরপরে আমি দেখেছি তোর কাকি শাশুড়ির ভিডিও, অর্থাৎ ছোটো মায়ের ভিডিও, তার ভিডিওও দেখেছি, আমি নিজেকে সংবরণ করে রেখেছি। তারপরে দেখেছি কার ভিডিও, তারপরে দেখেছি গুড়গুড়ির ভিডিও, তাও নিজেকে সংবরণ করে রেখেছি। ফার্স্ট ভিউজটা খেয়ে নিয়েছে ছোটো মা, ওর জন্য ব্যান্ডের ভিউজটা একটু ডাউন, ঠিক আছে? ও কোনো ব্যাপার না, একটা দিন না ছোটো মাকে দিয়েছে, তাতে কি অসুবিধা? আর ছোটো মা তো আর কোনো ইয়ে করেনি, যেইভাবে ভিডিও দেয় সেইভাবেই ভিডিও দিয়েছে। এবার ম্যান্ডির একটা ভিডিও বড় হয়ে গেছে, সেই কারণে ও ওই ভিডিওটা পরে দিয়েছে। ঠিক যেমন মিট আপের ভিডিওটা ম্যান্ডির মেয়ের পুরনো দিদিমণি আগে থেকে দিয়ে দিয়েছিল, তার জন্য ম্যান্ডির ভিউজটা খেয়ে নিয়েছিল, তো সেই রকমই হয়েছে আর কি। তো এবার পরের দিনের ভিডিওতে চলে আসি, যেখানে কি না আমি তো আমি অবাক হয়েছি, তারপরে আবার নিজেকে বুঝিয়েওছি, ঠিক আছে? আমরা এরকম হই না, হঠাৎ করে অবাক হয়ে যাই, আবার নিজেকে বোঝানোর চেষ্টা করি। তো সেরকমটাই হয়েছে। সেটা কি দেখে হয়েছে? মেনু, প্রথমে মেনু কি হয়েছে? এগ ডেভিল হয়েছে, তার সঙ্গে সস, তারপরে সাদা ভাতও ছিল, তারপরে ফ্রাইড রাইস ছিল, দই কাতলা ছিল, ডাল ছিল, ভেজ ডাল ছিল, চিপস ছিল, আর হচ্ছে মাটন ছিল, চাটনি পাঁপড় মিষ্টি, এগুলো ছিল। আচ্ছা, লাস্ট পাতে কিন্তু আইসক্রিমও ছিল। মানে একটা অনুষ্ঠান বাড়িতে যেরকমটা হয়, যতগুলো মেনু হয় ততগুলোই হয়েছে। আমি বিশ্বাস করো আমি কেন অবাক হয়েছি, ও যখন বলেছে আমার যে কি হাল হবে, সব ছোটো মাকে আসতে বলেছে যে এসো আমার হেল্প হবে, আমি ভেবেছি কি ও এগুলো নিজের হাতে তৈরি করবে, আমি এগুলো ভেবেছি নিজের হাতে তৈরি করবে। কিন্তু আমার এগ ডেভিলটা নিয়ে না সন্দেহ হচ্ছিল, আমার মনে হয়েছে যে এগ ডেভিলটাই ও হয়তো অর্ডার করবে, বাদ বাকি ও নিজের হাতেই সব কিছু করবে। তারপরে দেখলাম যে না, অর্ডার করেছিল, সব দিয়ে গেছে, বাড়িতে রান্নার ঝামেলাও করেনি, অর্ডার করেছে, সব দিয়ে গেছে। তারপরে নিজেকে কিভাবে বুঝিয়েছি যে না, মেয়ের জন্য যতটুকু করতে হবে সেটা তো মা নিজের হাতে করেছে, ব্যাস ওইটুকু যথেষ্ট। আর এখনকার দিনে আমরা এত লোড নিয়ে পারি না, এটা সত্যি। আগেকার দিনে মানুষ সংসার সামলে, যৌথ ফ্যামিলি সামলে, গরু বাছুর সব কিছু ছিল, ছাগল, মানে কি বলবো, কোনটা বাকি, যে যত গৃহপালিত পশু যাদের কাছ থেকে কিছু পাওয়া যায় সবই পুষতো, ঠিক আছে? তো তারা সামলাতে পারতো। আর এখন আমরা হয়ে গেছি শৌখিন, দুজন এক্সট্রা যদি মানে চলে আসে না, সে বলে হোক না বলে হোক আমাদের কষ্ট হয়ে যায়। তো এই বলেই নিজেকে বুঝিয়েছি যে না ঠিকই আছে, নিজের মেয়ের যে মেন রান্নাটা সেটা তো ও নিজের হাতে করেছে, বাদবাকি মানুষের জন্য এনেছে অর্ডার করে, ঠিক আছে। কিন্তু ওটা দিতে গিয়েই হালাত খারাপ হয়ে গিয়েছে, দিতে গিয়েই ও মানে কখনো কোনোটা মিস করে দিয়েছে, এটা মিস হয়ে গেছে, সেটা মিস হয়ে গেছে, শেষ পাতে ডেকে ডেকে বলছে আইসক্রিম আছে, ঠিক আছে? দেখো ম্যান্ডির একটা কথা বলি, ম্যান্ডির বিষয়টা হচ্ছে ও না আন্তরিক, ম্যান্ডি আন্তরিক। সামনে গিয়ে দাঁড়ালে পরে না তোমাকে এমনভাবে জড়িয়ে ধরবে তুমি সব কিছু ভুলে যাবে, ওর উপরে যদি তোমার কিছু থাকেও না ভুলে যাবে। ও আন্তরিক, বাট ওর লৌকিকতা কি বিষয়টা কি ও কিন্তু বোঝে না। ও বোঝে না নাকি ইগনোর করে ওটা আমি জানি না, কিন্তু লৌকিকতা সেটা কিন্তু ওর মধ্যে খুবই কম। ও আন্তরিকতা বোঝে, আন্তরিকতা দেখাতে জানে, আন্তরিক হতে জানে, বাট লৌকিকতা জিনিসটা যেটা কিনা আমাদের সমাজে বাস করতে গেলে, পাঁচটা মানুষের সঙ্গে চলতে গেলে একান্ত জরুরি, সেটা কিন্তু ওর মধ্যে নেই বলতে গেলে। কাছে গেল মানে আমরা বাবা মায়ের সাথে যেভাবে মিশি, ভাই বোনের সঙ্গে যেভাবে মিশি, ও কিন্তু আর পাঁচটা মানুষের সাথে সেইভাবেই মেশে। ওভাবে ওর এটা করলে কি, চায়ের জন্য আলাদা কাপ করে দেবো, আলাদা আলাদা প্লেটে দেবো, ও একটা প্লেটে নিয়ে একটা ট্রেতে নিয়ে যাই। এখন এগুলো হয়ে গেছে, আগে কিন্তু একটা ট্রের মধ্যে প্রত্যেকটা প্লেটের মধ্যে এক একজনের আলাদা করে কাপ থাকতো, ওই ট্রেতে করে নিয়ে গিয়ে তারপরে প্লেট সহ এক একজনের হাতে করে তুলে দিতাম। কিন্তু এখন সেটা শর্ট হতে হতে, নিজেদের কাজকে শর্ট করতে করতে এখন একটা ট্রের মধ্যে এক গাদা বিস্কুট আর
চায়ের কাপগুলো কিন্তু আমরা নিয়ে গিয়ে দিই। তো এরপর থেকে আরও আস্তে আস্তে কমতে থাকবে। আগে তোমরা ভাবো বিয়ে বাড়িতে ডাল থাকতো, একটা ভাজা থাকতো, তারপরে 2 রকম তরকারি থাকতো, মাছ থাকতো, মাংস থাকতো। এখন তরকারি উঠে গেছে, এখন কি রাধাবল্লভী, চানা মশলা, তন্দুরি, নান, এই সমস্ত, এখন এই সমস্ত। তো যত দিন যাচ্ছে তত এগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা বলে না মানুষ পরিবর্তনশীল, তো সব কিছুই পরিবর্তন হবে। কিন্তু যেটা আমাদের পরিবর্তন হয় না সেটা হচ্ছে লৌকিকতা, যেটা ধারপাশ দিয়ে ম্যান্ডি যায় না। তো যাই হোক, দেখলাম যে সব অনুষ্ঠান হচ্ছে। রাত্রেবেলার অনুষ্ঠানেও তোমার দাদু ঠাম্মা, 1 মিনিট, গাড়ি রাস্তা দিয়ে যায় এমনভাবে মনে হয় যেন আমাদের বাড়িতে ঢুকেছে, তার জন্য বললাম 1 মিনিট। দাদু কিন্তু তখনও অনুপস্থিত, দাদু অনুপস্থিত। আর ঠাকুমা, আমি ম্যান্ডির শাশুড়িকে কাছ থেকে দেখেছি, সেই কারণে মানে কি বলবো, আরও ডবল শিওর হয়ে তোমাদেরকে বলতে পারি উনি চুপ করে থাকার, উনি মুখ গোমড়া করে থাকার মানুষই না। পরিস্থিতি যেরকমই হোক না কেন উনি হাসেন। কিন্তু যখন কেক টেক কাটা হচ্ছিল তখন ম্যান্ডির শাশুড়ির মুখটা আমি গোমড়া দেখেছি। আর দাদু তো ছিলই না, দাদু তখনও উপস্থিত ছিল না, ননদ পরে এসেছে। ননদের বিষয়টা তো বললাম, পুরোটাই বোঝা যায়। কিন্তু ননদের ছেলেটা পর্যন্ত অনুপস্থিত। ঘুমিয়ে পড়েছিল কি? সবটাই প্রশ্নের ছলে রাখলাম। ঘুমিয়ে পড়েছিল কি? এবার যে উপস্থিত ছিল মানে ম্যান্ডির শাশুড়ি, তার সঙ্গে ম্যান্ডির কিছু বিহেভিয়ারের কথা আমি বলি। ম্যান্ডি শাশুড়ির থেকে দেখলাম বান্ধবীকে বেশি প্রায়োরিটি দিল, যেটা আমার একদম পছন্দ হয়নি, একদম পছন্দ হয়নি। ম্যান্ডি, তোকে আমি একটা কথা বলি, তোর জায়গায় যদি তোর বান্ধবী থাকতো না, তোকে তার পাশে না বসিয়ে তার নিজের শাশুড়িকে পাশে বসাতো। যেখানে তোর শাশুড়ি এত ভালো, কত ভালো সেটা তুই নিজে জানিস, আমরা সবাই জানি। কিছু কিছু জিনিস তুই এত ওভার করে ফেলিস না, যেটা কিনা চোখে এত বাধে, কটকট করে। স্যান্ডি বলছে, যখন ম্যান্ডি বলছে ছোট মাকে উঠে আসতে বসো, তখন স্যান্ডি বলছে মা কোথায় বসবে? তখন ম্যান্ডি দেখালো যে ম্যান্ডির পাশে গুড়গুড়ি, তার পাশে গিয়ে ঠাকুমা। কেন কেন ঠাকুমা তার পাশে? ঠাকুমা বসা উচিত ছিল তোর মেয়ের পেছনে একদম। আমাদের বাড়িতে জানিস তো এখনো পর্যন্ত কি হয়, যারই জন্মদিন হোক না কেন, যার জন্মদিন হোক না কেন, আমার ভাগ্নিকে সবার প্রথমে কেকের ছুরিটা কাটানো হাতে রাখা হয়, তারপরে যার জন্মদিন হয় ওর ওপরে তার হাতটা রাখা হয়। আমার ভাগ্নি কিন্তু এখন আমাকে ছাড়িয়ে গেছে লম্বায়, আমার থেকে এতখানি ছাড়িয়ে গেছে, তাহলে এবার ভাব। কিন্তু তারপরেও কিন্তু আমরা ওকে বাচ্চাই মনে করি। তো ঠিক তেমনি আমরা যখন বড় হয়ে যাই আমরা বাচ্চাকে প্রায়োরিটি দিই, আবার আমাদের থেকে যখন কেউ বড় হয়ে যায় তখন আমরা বড়দেরকে বাচ্চাদের মতন প্রায়োরিটি দিই। তোর উচিত ছিল গুড়গুড়ির জায়গায় তোর শাশুড়িকে বসানো, তারপরে গুড়গুড়িকে বসানো। এই সাধারণ সেন্সগুলো তোর মধ্যে মনে হয় আর আসবে না। তুই কি ভাবিস বলতো? আছেই তো, ও তো আমার আপনজন, উনি তো আমার আপনজন। আপনজনকেই না বেশি কাছের করে রাখতে হয়, আপনজনকেই প্রায়োরিটি বেশি দিতে হয়। অনেকে বলে যে নিজের মানুষ বলতেই পারে না, নিজের মানুষকেই বেশি করে হুঁশ সামলে নিয়ে তারপরে মুখ খুলতে হয়। কারণ আমাদের গায়ে লাগে, নিজের লোক যদি কিছু বলে আমাদেরকে, তখনই সেই বিষয়টা আমাদের গায়ে লাগে। বাইরের যাদেরকে আমরা চিনি না তাদের আমাদের বললে তো আমাদের কান থেকে বেরিয়ে যাবে, কানেই ঢুকবে না, মাথায় ঢোকা তো অনেক দূরের কথা। সেই কারণে যারা আমাদের কাছের তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে। আর তাদের সাথে কথা বলার সময় আমাদের মুখটাকেও ভালো রাখতে হবে। বান্ধবী 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 করে করে না পুরো মাতালের মতন করছিস, অথচ তোর বান্ধবী কিন্তু তার নিজের জায়গায় ঠিক আছে। আমার কথাগুলো ভেবে দেখিস, বুঝতে পেরেছিস? ওই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে। আর তোর শাশুড়ি ওরকমভাবে মুখ গোমরা করে থাকার মানুষই নন। আচ্ছা, বাই দ্য ওয়ে, দিনের বেলায় ধর বাড়িতে ছিল না, নাতনিটাকে এসে একবারের জন্য চোখের দেখা দেখে যেতে পারলো না তোর শ্বশুরমশাই? নাকি শরীরটা এতটাই খারাপ? এর মাঝে বলছিলিস যে একেতে তো সুগার আছেই, তার মধ্যে আবার ওনাকেও নাকি প্যানক্রিয়াটিসের, তাই তো বলে প্যানক্রিয়াটিসের ব্যথা ধরা করেছে। চিকিৎসা হচ্ছে ঠিকঠাক? ঠিকঠাক চিকিৎসা হচ্ছে তো? তো যাই হোক, যেই জিনিসগুলো আমার অড লেগেছে সেইগুলো আমি বললাম, বাদ বাকি এনজয় ভালো করেছে।
যেভাবে বলার আমি মনে করলাম আমি সেইভাবেই বলেছি। এবার আসি কিছু কমেন্ট সেকশানে, কিছু কমেন্টসে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে ম্যান্ডির মাকে নিয়ে। আর অবজেকশন মানে কি বলবো, কারণ যেটা দেখিয়েছে সেটা হচ্ছে, প্রথম কারণ আমি, দ্বিতীয় কারণ হচ্ছে ছোটো মা। তো প্রথমে যেই কমেন্টটা হিউজ পরিমাণে এসেছে সেটা হচ্ছে, তোমার মাকে কেন ডাকলে না, তোমার মাকে ডাকতে পারতে। এই বিষয়টাকে রিলেট করে একজন বলেছে, মানতেই পারলাম না যে স্যান্ডি মানে না, ম্যান্ডি মানতে চাইছে না, ম্যান্ডি মাকে ভোগাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই ভুল ধারণাটা না আমারও ছিল যে ম্যান্ডির কথাতেই সব হয়, ম্যান্ডি সব কিছু করায়। এটা হয়তো আগে হতো, কিন্তু এই ঘটনার পর, কোন ঘটনার কথা সেটা তোমরা সবাই জানো, এই ঘটনাটার পর ম্যান্ডি কিন্তু, আমার মনে হয় যেটা, কারণ একটা মেয়ের জেদ দেখলে বোঝা যায় যে সে আগে এই সমস্ত ফলিয়েছে, তার জেদটা ফলিয়েছে, সেই জেদটা ফলানোর মতন তো তার অধিকার ছিল। এখন ওর জেদ ফলানোর যে একটা জায়গা ও খুইয়ে ফেলেছে, সেটা কিন্তু ম্যান্ডি ভালো মতন বোঝে। তো এই যে আমার যাওয়া, আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমি গেছি কেসের সূত্রে, কোনো আত্মীয়তার সূত্রে না, কোনো নতুন বন্ধন তৈরি করতে নয়। জানি না তোমাদের মাথায় কবে ঢুকবে যারা কিনা এই ধরনের কমেন্ট করেছে। আর ছোটো মা যেহেতু বাড়ির উপরে রয়েছে তাই ইগনোর করা যায় না। আর এছাড়াও তোমরা দেখেছো যে ছোটো মায়ের সাথে কিন্তু ম্যান্ডির সখ্যতাটা অনেক দিন আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। সেটা কোন বেসিসে সেটা আমার জানার দরকার নেই, বাট একটা ভালো সখ্যতা, একটা বান্ধবী বিষয় আছে। হ্যাঁ, তো সেখানে বাড়ির ওপরে একটা অনুষ্ঠান হচ্ছে, তাকে না ডাকলে সেটা সমাজের চোখে না খারাপ দেখায়। তাই ছোটো মাও প্রবেশ পেল, ঠিক আছে, ছোটো মাও প্রবেশ পেল। এইবার ম্যান্ডির মায়ের কথায় আসি। তোমরা আমার কথা কতদূর বিশ্বাস করবে আমি জানি না, স্যান্ডি এই রকম বেঁকে বসে রয়েছে কার কার ক্ষেত্রে জানো? আমার ক্ষেত্রে তো ছিলই। আমি তোমাদেরকে বারবার বলছি যে আমার বিষয়টা কি হিসেবে ওদের বাড়িতে আমি গেছি, তো আমি তোমাদেরকে বলেছি দুজন মানুষের ক্ষেত্রে, এক হচ্ছে মারু, আরেক হচ্ছে তোমার ম্যান্ডির মা। এই দুজনের বিষয়টা নিয়ে স্যান্ডি এরকম বেঁকে বসে রয়েছে। আমরা অনেক বুঝিয়েছি যে যা হয়েছে ভুলে যাও, যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা করতে পারবে। আমি স্যান্ডিকে বুঝিয়েছি যে যতক্ষণ পর্যন্ত তুই মন থেকে ক্ষমা করতে না পারবি সব কিছু, হ্যাঁ ওর সঙ্গে বিট্রে হয়েছে, আমি না জেনে করেছি। মারু জানতো, কিছু কিছু জানতো, কারণ মারু প্রচণ্ড পরিমাণে ক্লোজভাবে মিশতো ম্যান্ডির সাথে, সেটা কিন্তু ম্যান্ডিও বলেছে, মারুও বলেছে। তো স্যান্ডি মানুষটা কেমন সেটা একমাত্র আমার অজানা ছিল পার্সোনালি। ম্যান্ডির মা জানতো, মারুও জানতো, ছোটো মাও জানতো, ঠিক আছে। এই যে মানুষে আমার দোষ দেয় না বেশি, আমি বলবো আমি যদি দোষ করে থাকি আমি না জেনে দোষ করেছি, কিন্তু আর বাদ বাকি যারা আছে তারা সব জেনে করেছে। তো স্যান্ডির সাথে তারা বিট্রে করেছে, আর স্যান্ডি তাদের প্রতি যে রাগ, বাঞ্ছনীয় রাগ হওয়ারই কথা, ঠিক আছে। মারুর থেকেও বেশি ছোটো মা আর ওর শাশুড়ি, এদের প্রতি স্যান্ডির রাগ হওয়াটা মারাত্মক পরিমাণে বাঞ্ছনীয়, এটার অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু কথা হচ্ছে ম্যান্ডিকে মেনে নিয়ে যেভাবে হোক, দম বন্ধ করে হোক, চোখ বন্ধ করে হোক, মেনে নিয়ে সংসার তো করছিস, এবার তাহলে ম্যান্ডির মাকেও মেনে নে। কারণ একলা মহিলা কোথায় কোথায় ঘুরছে, নিজের একটা আস্তানা থাকা সত্ত্বেও ম্যান্ডির মা থাকতেই পারে। তো আস্তানার বিষয়টা নিয়ে আমি এখানে কিছু বলছি না, কিন্তু মেনে নেওয়ার কথাটা আমি বলছি, স্যান্ডি মানতে রাজি না। আর আমি এটাও জানি ও যতদিন না পর্যন্ত সব কিছু মেনে নিয়ে সবাইকে ক্ষমা করবে ততদিন পর্যন্ত স্যান্ডি নিজে শান্তি পাবে না। ক্ষমা পরম ধর্ম, ক্ষমা না করা পর্যন্ত আমরা কেউ নিজেরাও শান্তি পাই না, যাকে করব না তারাও শান্তি পাবে না। আমি তো বহুবার বুঝিয়েছি, ঠিক আছে। আমি যতক্ষণ পরিমাণে ওখানে ছিলাম, যত সময় ওদের সঙ্গে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে, আমি অনেক বুঝিয়েছি। তো এটা তোমাদের ভুল ধারণা যে ম্যান্ডি তার মায়ের সাথে কিন্তু এটা করছে, এটা তোমাদের ভুল ধারণা। এর প্রধান রয়েছে কিন্তু স্যান্ডি, ঠিক আছে। এবার অনেকে এই কথাটাও বলেছে জন্মদিনের দিন, আমি জানি না, আমাকে সবাই খারাপ বলে যে আমি কিভাবে বলতে পারি। আমি শুধু দেখলাম তারা কিভাবে বলছে যে তুমি যেরকম তোমার মার সঙ্গে করছো তোমার মেয়েও তোমার সাথে করবে। এটা কিসমত, এটা সম্পূর্ণ কিসমত,
নসিব। যদি ম্যান্ডির ভাগ্যে থাকে তার মেয়ের দ্বারা অবহেলিত হওয়া, তো হবে। আমরা বলেও কিছু হবে না, এক্সট্রা করে অভিশাপ দিয়েও কিছু হবে না, বা মলম লাগিয়েও কিছু হবে না, তেল লাগিয়েও কিছু হবে না। যদি হওয়ার হয় হবে, ঠিক আছে? কিন্তু জন্মদিনের দিন এই ধরনের কথা না বললেই মনে হয় ভালো ছিল। এবার এই যে ম্যান্ডির মায়ের সঙ্গে স্যান্ডির যে আচার আচরণ না, এতে ম্যান্ডির খানিকটা হাত আছে। কেন বলো তো? কারণ ম্যান্ডি বহু এরকম কমিউনিটি পোস্ট, এরকম ভিডিও করেছে যেখানে ওর মায়ের প্রতি ক্ষোভ উগলে দিয়েছে, ঠিক আছে? যেটা কিনা ওর সাজে না, ম্যান্ডির সাজে না। হ্যাঁ, কারণ যেই ভুলটাও করেছে সেটা কিন্তু ওর মা ওকে ধরিয়ে, হাতে ধরিয়ে করায়নি, ও নিজে করেছে, ওর মা সঙ্গ দিয়েছে, কিন্তু ওর মা কিন্তু হাতে ধরে করায়নি। সুতরাং কথায় কথায় নিজের মার উপরে বিষ উগলে দিয়ে স্যান্ডির মন যাও বা বিষানো ছিল আরও বেশি বিষিয়েছে। আর এখন সেই যে রায়তাটা ছড়িয়েছে সেটাকেই কাঁচাতে পারছে না। তবে আমরা সময়ের উপরে বিশ্বাস রাখি যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই না? তো চলো, এই বলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যথেষ্ট কনসার্ন হয়ে বলে না ওটাকে, মাথায় রেখে, সব কিছু বিষয় মাথায় রেখেই ভিডিওটা করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।